ছেলেমেয়েরা, আব্বারা, তরুণীরা, হে যুবকেরা, শুনে রাখেন, জেনে রাখেন, গরিবে নামাজকে, গরিবে নামাজ প্রতি যেনাকে আমার রাসূলুল্লাহ হিন্দুস্তানে জমিনে আতা করে দিয়েছে, দান করে দিয়েছে। আরো জোরে বলেন, হে নবী পাকের প্রেমিকেরা, কেননা আমার রাসূলুল্লাহ হিন্দুস্তানে জমিনে যতদিন হিন্দুস্তান থাকবে ততদিন গরিবে নামাজ থাকবে, যতদিন গরিবে নামাজ থাকবে ততদিন হিন্দুস্তান থাকবে। তাই আমার রাসূলুল্লাহ হিন্দুস্তানে জমিনে গরিবে নামাজ হুজুরকে দান করে দিয়েছে। হে নবী পাকের প্রেমিকেরা, গরিবে নামাজ হুজুর যখন হিন্দুস্তানে জমিনে আসলেন, অনেক বড় ঘটনা। হুজুরে সেই আনা সাগরের পাশে বসলেন, এমন করে হুজুরে যায় আজান দেওয়া হলো। আজান দেওয়ার পরে নামাজ আদায় করলেন, এমন করে এলাকার মানুষের ওই আজানকে শুনতে পেল, নামাজকে দেখতে লাগলো। তারা আবার চিন্তা করতে লেগেছেন, এরকম আজান তো কেউ দেয় না, এরকম নামাজ তো কেউ পড়ে না, এরকম টুপি এরকম দাড়িওয়ালা মানুষ তো আমরা দেখি না। হে নবী পাকের প্রেমিকেরা, গরিবে নামাজ ওই জায়গায় নামাজ পড়লেন, তারা দেখে একটু চিন্তিত হয়ে গেলেন। আরে কি অবস্থা দেখেন, গরিবে নামাজকে আমার আল্লাহ পাক কত সম্মান দিয়েছে, গরিবে নামাজ হুজুরকে কত ইজ্জত করা করেছে। এ নওজোয়ান তরুণেরা, গরিবে নামাজ হুজুর এমন করে যে জায়গাটা বসেছিল, ওই জায়গায় রাজার ঘোড়াগুলো, উটগুলো বাঁধা থাকতো। এমন করে যখন বাঁধা থাকতো, সন্ধ্যা হতে লাগলো, এমন করে রাজার তরফ থেকে উটগুলো, ঘোড়াগুলো ওই জায়গায় বাঁধার জন্য আনা হলো। এমন করে গরিবে নামাজ হুজুরকে বলতে লাগেন, আমাদের উটগুলো, ঘোড়াগুলো এই জায়গায় বসেন, এই জায়গা থেকে তোমরা উঠে চলে যাও। গরিবে নামাজ হুজুর এই সময় বলেছিল, হে আল্লাহ পাকের বান্দা বান্দীরা, এত বড় দুনিয়া আছে, এত ফাঁকা ময়দান আছে, তোমরা যাও, একটু সরে যাও না, আমরা এই জায়গায় আশ্রয় নিয়েছি। এমন করে তারা গুয়ারি করতে শুরু করলো, তারা হিংসা করতে শুরু করলো। এমন করে গরিবে নামাজ হুজুর ওই জায়গায় বসতে দিল না। গরিবে নামাজ হুজুর এই সময় ওই জায়গা থেকে উঠে চলে গেলেন। যখনই চলে গেলেন, এমন করে রাত পার হয়ে সকাল হয়ে গেল। সকাল যখনই হয়ে গেল, সকালবেলা ওই মানুষগুলো, ওই রাজার তরফ থেকে তারা ঘোড়াগুলো, উটগুলো বাঁধার জন্য নিয়ে আসতে এসেছেন, কেননা ওরা ঘাস খাবে, ঘোড়াগুলো না বলে বাঁচবে না। এ নবী পাকের প্রেমিকেরা, ওই ঘোড়াগুলো, উটগুলো তুলতে যায়, ঘোড়াগুলো, উটগুলো আর ওঠে না। এমন করে তাদেরকে চাবুক দিয়ে মারা হয়, বেতের লাঠি দিয়ে মারা হয়, তথাপিও ঘোড়াগুলো, উটগুলো ওঠে না। এমন করে রাজার কাছে খবরটা চলে গেল, ঘোড়াগুলো, উটগুলো ওঠে না। এমন করে রাজা মশাই তিনি একটা চিঠি করলেন, ওই চিঠিতে লিখলেন, চিঠিটা আবার গরিবের আওয়াজ হুজুর যখন দেখলেন, গরিবের আওয়াজ হুজুর দেখার সাথে সাথে বলতে লাগলেন, আরে আমার রাসূলুল্লাহ, আমার আল্লাহ পাক হিন্দুস্তানের মানুষকে ইসলাম ন্যায় শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছে। আর জোরে বলেন, হে নবী পাকের প্রেমিকেরা, এমন করে তোমরা ওই জায়গায় গিয়ে বলো, ঘোড়াগুলো, উটগুলোকে বলো, যিনি তোমাদেরকে বসিয়েছেন তিনি আবার তোমাদেরকে তুলে দেবেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই উটগুলো, ঘোড়াগুলো উঠে দাঁড়িয়ে গিয়েছে। আরো জোরে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। হ্যাঁ, গরিবে নামাজ বললেন উঠে যাও, ঘোড়াগুলো উঠে দাঁড়িয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। গরিবে নামাজ উনি বললেন, ঘোড়াগুলো উঠে দাঁড়িয়ে গেল। আজ এক শ্রেণীর মানুষ গরিবে নামাজ হুজুরে মাজারে মার্বেল তোলার স্বপ্ন দেখেছে, মাজারে মার্বেল তোলার স্বপ্ন দেখেছে। আরে যে গরিবে নামাজ হুজুর 850 বছর আগে যেনার একটা ঘোড়াকে তোলার ক্ষমতা ছিল না, সেই গরিব নামাজকে তুলতে চায়। এখন শোধরাবার টাইম আছে, আল্লাহ বলছে আমি ছাড় দিই কিন্তু ছেড়ে দিই না, এখন তওবা করতে হবে, নাহলে এমন আগুন লাগবে এই আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে। কেন? আল্লাহ নিজে জানিয়েছে ওলিরা মরে যাওয়ার পরে দুনিয়ায় থাকা অবস্থায় যত পাওয়ার থাকে, মরে যাওয়ার পরে 70 গুণ পাওয়ার বাড়িয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই স্বপ্ন কারা দেখেছে? তাহলে আমাদের আপনাদের একটু সচেতন হওয়া দরকার। আমার আপনার মসজিদ মাদ্রাসা আছে, দুদিন পরে বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকবি,
কেস করা হবে, হচ্ছে তো না হয়নি, খবরে দেখছেন তো, কেস করা হবে, কেস নোটিশ জারি করা হবে, 144 ধারা করা হবে, মসজিদে তালা পড়ে যাবে, ওই মসজিদে যারা যাবে তাদেরকে ডাইরেক্ট গুলি করে মারা হবে। এরকম প্ল্যান চলছে, এরকম প্ল্যান চলছে। তাহলে আমাদের পাওয়ার দরকার আছে না নাই? তাহলে আমাদের সবার এক হওয়া দরকার আছে না নাই? সকলকে এক হওয়া দরকার আছে না নাই? সমস্ত মুসলমানদের আমাদের এক হওয়া দরকার। এই সময় বর্তমান সিচুয়েশন খুব খারাপ, অবস্থা খুব খারাপ, এমন বাইরে এমন অবস্থা হচ্ছে, যারা এই মুসলমান যারা তাদের দোকান থেকে বলছে মাল কেনো না, তাদের দোকান মাল কেনা মানা করছে। যখন মাল কিনতে যাচ্ছে, যারা কিনতে যাচ্ছে মানা করার পরে যারা শুনছে না তাদেরকে মারধর করছে। তাহলে মনে রাখতে হবে সংখ্যায় কম নয়, আমরা সংখ্যায় কমই আল্লাহ পাকের রহমত আমাদের ভিতরে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বারা তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, হে রাসূলের দিওয়ানা বনেরা, এমন করে দেখা যায় গরিবের নামাজ তিনি তো যেনাকে আমার রাসূলুল্লাহ স্বয়ং পাঠিয়েছে হিন্দুস্তানের জমিনে। হুজুর আবার ওই আনা সাগরের পানিটা বড় পছন্দ করতো, ওই আনা সাগরের পানিতে উযু করতো, ওই আনা সাগরের পানিতে গোসল করতো, ওই পানিটা মুসলমানেরা ব্যবহার করতো, ওই পানিটা রাজার কাছে বড় প্রিয় ছিল, মহব্বতের ছিল। এমন করে রাজার কাছে খবরটা চলে গেল, ওই পানিটা খাজা বাবা মঈনুদ্দিন চিশতি তিনিও এই পানি ব্যবহার করেন। এমন করে যখনই খবরটা গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে বাদশা পানিকে বন্ধ করে দিল। যখনই বন্ধ করে দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে গরিবের নামাজ হুজুর আবাম নিজামুদ্দিন হুজুরকে বললেন, এ বাবা যাও যাও, এই লোটাটা নিয়ে চলে যাও, এই লোটাটা করে পানি নিয়ে চলে আসো, মনে হয় আর এই পানি আমাদের ব্যবহার করতে পারবো না। এমন করে হুজুর যখন এই পানিটা তুললেন, ওই পানিটা তোলার সঙ্গে সঙ্গে ওই আনা সাগরের সমস্ত পানি লুটার ভিতরে উঠে গিয়েছে। আরো জোরে বলেন, হে নবী পাকের প্রেমিকেরা, এমন করে রাজারা তারাও পানিটা ব্যবহার করতো। এই খবরটা যখনই চলে গেল, রাজা মশাই সঙ্গে সঙ্গে তার সৈন্য সাক্ষরকে পাঠিয়ে দিল। যখনই সৈন্য সাক্ষরকে পাঠিয়ে দিল, তারা গলায় গামছা দিয়ে গরিবে নামাজ হুজুরের কাছে ক্ষমা চাইতে শুরু করেছে। আরো জোরে বলে, পানি বন্ধ করেছিল কে? বন্ধ করেছিল কে? বন্ধ করলেন, যেই বন্ধ করলেন সেই এসে গরিব নামাজ হুজুরের কাছে মাপ চাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওলিদের পাওয়ার কত! মুসলমান বাড়ির ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কে গরিবে নামাজ তিনিকে একবার খেয়াল করে দেখেন। আরে গরিবে নামাজ হুজুর একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, যাওয়ার পথে দেখে কিছু মুন্সি তারা অগ্নি পূজায়, তারা অগ্নি আগুনকে সামনে রেখে পূজা করেছেন। তারা ওই পূজা করতে করতে গরিবে নামাজ হুজুর ওই জায়গায় দেখে গেলেন, গিয়ে বললেন, তোমরা এই জায়গায় কি করেছো? এই আগুনকে কেন এরকম করেছেন? ওরা তখন বলছে, আমাদের প্রভুকে ডাকছি, আমাদের খোদাকে আমরা ডাকছি। আর এই আগুনতে তোমরা তোমাদের খোদাকে ডাকছো কেমন ভাবে? যেহেতু তোমরা তোমাদের খোদাকে প্রভুকে ডাকছো, তাহলে তোমরা তোমাদের হাতগুলো এই আগুনের ভিতরে দাও। গরিবে নামাজ হুজুর বললেন, তোমরা আগুনকে তো পূজা করছো, আগুনকে তোমরা স্মরণ করছো, তাহলে এই আগুনের ভিতরে হাত দাও। তারা প্রশ্ন করলেন, এই আগুন তো হাত দিলে আমরা আমাদের হাতগুলো পুড়ে ছাড়খাড় হয়। গরিবে নামাজ হুজুর ওই সময় বলেছিলেন। তারা আবার প্রশ্ন করলেন, হে গরিবে নামাজ, তুমি যে আল্লাহ এত পেয়ারা, তুমি তো আগুনে হাত দিতে পারো। গরিবে নামাজ হুজুর ওই সময় বলেছিল, এই দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, জেনে রাখো, গরিবে নামাজ হুজুর ওই সময় বলেছিল, আমি তোমার আল্লাহর ইবাদত করি, আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহকে মেনে নিয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছি, তিনার হকের কথা বলি। আমি তো কোনো অগ্নি পূজারি নাই, আমি আগুনকে পূজা করি না, আমি কোনো মূর্তির কাছে যাই না, আমি একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর কাছে সাহায্য চাই। হে তরুণেরা,
এমন করে কিছুক্ষণ পরে দেখা গেল গরিবে নামাজ ওই জায়গায় একটা বাচ্চা ছিল, ওই বাচ্চাকে নিয়ে আগুনের ভিতরে ঢুকে গেলেন। যখনই আগুনের ভিতরে ঢুকলেন ওই মুর্শিরা তারা বলতে লাগলো, আরে মূল্যতা মূল্য খাজা মূল্য, আরে মূল্যতা মূল্য, আমাদের বাচ্চাটা নিয়ে যাওয়ার কোনো দরকার ছিল না। এমন করে মানুষ আস্তে আস্তে তাদের কাছে কানে খবরটা চলে গেল, আশেপাশে এলাকার মানুষের কাছে খবর চলে গেল। যখন এই খবরটা পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের ধোয়া শুরু হয়ে গেল। মানুষ আস্তে আস্তে ওই জায়গায় কালি হতে শুরু করে দিল। এই নওজোয়ান তরুণেরা, তখন এত আধুনিক জামানা ছিল না, এত কিছুর ব্যবস্থা ছিল না। এখন সঙ্গে সঙ্গে আগুন লাগলে ফায়ার সার্ভিসের কাছে ফোন করলে ফায়ার সার্ভিস গাড়ি এসে যায়, তারপরেও আগুনে সব ঝলসে যায়। এমন করে তখন এত আধুনিক ছিল না। গরিবে নামাজ ওই আগুনের ভিতরে যখনই ঢুকে গেল, অনেকক্ষণ সময় হয়ে যাচ্ছে, মানুষের চিৎকার শুরু হয়ে গেছে। এক মুন্সি অপর মুন্সিকে বলতে লেগেছে। এমন সময় গরিবে নামাজ হুজুর ওই আগুনের ভিতর থেকে ওই বাচ্চাকে কোলে নিয়ে হুজুর আমার গাকে ঝাড়তে ঝাড়তে পাগির হচ্ছে। আরো জোরে বলে হুজুর আমার ওই আগুনের ভিতর থেকে বার হচ্ছে, আগুনের ভিতর থেকে ওই বাচ্চাকে নিয়ে বার হচ্ছে। আমি এই জায়গায় একটা কথা বলবো, ওলিদের সোহবতে থাকা, এই যে ওলিদের সোহবতে থাকা, যে বাচ্চাকে নিয়ে গিয়েছিল সে একটা বেদিন ঘরে নাকি, সে মুসলমান ছিল, সে তো একটা বেদিন ঘরে ছিল। তাহলে এই তো গরিবে নামাজ হুজুর, তিনি তো রসুলের খুন, তিনি হযরতের, তিনি তো হাসান হুসাইনের খুন, তেনাকে নাই পড়াতে পারেনি, তিনি তো রাসূলুল্লাহ দিওয়ানা, তেনাকে নাই পড়াতে পারেনি। তাহলে এই বাচ্চাটা পড়লো না কেন? এই বাচ্চাটা কেন পড়লো না? ভাবা লাগা দরকার আছে, চিন্তা আছে। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, বানা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা শুনে রাখেন, জেনে রাখেন। আরে আমার আল্লাহ পাক বলে, বান্দা তুমি আমার হয়ে যা, আমি আল্লাহ তোর হয়ে যাব। আরে আল্লাহ পাকের ওলি গরিবে নামাজ আমার আল্লাহর হয়ে গিয়েছিল, আমার রাসূলুল্লাহর হয়ে গিয়েছিল। তাই গরিবে নামাজ হুজুরের খাতিরে ওই বাচ্চার একটা গায়ের লোম তানি পড়ে নাই। আরো জোরে বলে, ছিল মানুষটা বেদিনের ঘরে, বাচ্চাটা ছিল বেদিনের ঘরে, কিন্তু আল্লাহর ওলির সাথে থাকার কারণে ওই বাচ্চাকে আল্লাহ বাঁচিয়ে দিল, বাচ্চাকে আল্লাহ বাঁচিয়ে দিল। এই তো ওলির ফজিলত। ওলিদের সোহবতে বসার কথা বলছে কে? বলছে কে বলেছে? মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই চার শ্রেণীর মানুষকে তোমরা মহব্বত করো, পিয়ার করো। কেন? এই চার শ্রেণীর মানুষ তোমাদেরকে জান্নাত নিয়ে যাওয়ার জামিনদার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চার শ্রেণীর মানুষকে কে দায়িত্ব দিলেন? আমরা আল্লাহ দায়িত্ব দিলেন। তাহলে আজকে ঘাবড়ালে চলবে? মুসলমানের ছেলেমেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আরে বলতে বলতে অনেক কথা হয়ে গিয়েছে। আর এমন করে খেয়াল করে দেখেন, আমার রাসূলুল্লাহ দিনের জন্য, শরিয়াতের জন্য কত কষ্ট করেছে, কত মার খেয়েছে। আরে আমার রাসূলুল্লাহ কোনো দিন পাহাড়ের উপরে উঠে পাহাড়ের পাতাগুলো খেয়ে খেয়ে আমার রাসূলুল্লাহ জীবনকে ধারণ করেছে। আমার রাসূলুল্লাহ পেটে পাথর বেঁধে নিজের জীবনকে ধারণ করেছে। আর সেই উম্মত আমরা আমার আল্লাহকে ভুলে গেলাম, আমার রাসূলুল্লাহকে ভুলে গেলাম, দ্বীনকে ভুলে গেলাম, শরিয়াতকে ভুলে গেলাম, ইসলামকে ভুলে গেলাম। কেননা ইসলাম আমরা সহজে পেয়েছি, এই ইসলামকে সহজে পেয়েছি বলে আমরা গুরুত্ব দিচ্ছিলাম। এই ইসলামকে যদি আমরা কঠিন ভাবে পেতাম, আর তাহলে আমাদের কত কষ্ট হতো। আমরা সহজে পেয়েছি বলে ইসলামকে মান্যতা দিতে পারছি না, ইসলামকে মানতে পারছি না, শরিয়াতের বিধানকে মানতে পারছি না। অথচ আল্লাহ পাক জানিয়েছে আমার হাবিবের শান এত মর্যাদা, আমার রাসূলুল্লাহ শান এত মর্যাদা, আমার রাসূলুল্লাহ যতক্ষণ না জান্নাতে যাবে কার জান্নাতে যাওয়ার ক্ষমতা নাই। আরো জোরে বলেন, যতক্ষণ আমার রাসূলুল্লাহ জান্নাতে যাবে ততক্ষণ
কারো ক্ষমতাই নাই, কেউ জান্নাতে যাবে না, নবীরাও জান্নাতে যাবে না, নবীদের শেষ হয়ে গেছে। আর আমার আখিরি জামানার নবী নূর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছে, আমার রাসূল আমি আল্লাহগিরি যতদিন ততদিন আমার রাসূলের নবুয়ত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমি আল্লাহ এবং রাসূল, এরপরে কোনো রাসূল আসবে না। যারা বলবে আমরা নবী, অনেকজন এসে দাবি করবে, কিন্তু এরপরে আর কোনো লা নবী বাদি, এরপরে আর কোনো নবী আসবে না। কারণ নবী দরওয়াজা বন্ধ হয়ে গিয়েছে। কেন? মসজিদে আল আকসা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ শরীফে গিয়েছিলেন, চলে গেল রজব মাসের 27 তারিখ, 27 রজব চলে গেল। নবী আমার যখন মিরাজ শরীফে গিয়েছিলেন, নবী যখন মসজিদে আল আকসায় এসেছিলেন, ওই জায়গার সমস্ত নবীরা আমার নবীকে ইমাম বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী হলো ইমামুল আম্বিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা ওই জায়গায় সমস্ত নবীরা নামাজ পড়ার পরে সবাই যে যার মতন 10 মিনিট 5 মিনিট যে যার মতন, আব্বাজান আদম আলাইহিস সালাম তিনি তিনার সন্তানের জন্য, তিনি তিনার সন্তানকে ইজ্জত ওয়ালা করার জন্য, তিনার জন্য অনেক কিছু কথাবার্তা আলোচনা করলেন। যত নবী ছিল 1 লক্ষ মন্তান্তরে 2,24,000 পয়গম্বর, সমস্ত নবী আমার নবী পাকের শান মান মর্যাদাকে ওই জায়গায় ঘোষণা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা ওই জায়গায় আমার রাসূলের শান রিসালাতের কথা বলেছে, সমস্ত নবীরা। এবার ওই যে এক রাতের ভিতর অত কিছু হলো, এত কিছু হওয়ার তো পরে পরিবর্তন আছে। আল্লাহ কোরআনের ভিতরে জানিয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আল্লাহ নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাথে আল্লাহ দিদার করতে চাই, আল্লাহর সাথে আপনার সাক্ষী করতে চাই, আল্লাহ পাক আপনাকে দেখতে চাই, আপনার অপেক্ষিত হয়ে আছে আরশে মুআল্লা। এ নবী পাকের উম্মতেরা, এমন করে আল্লাহ পাক আমার নবীকে সম্মান মর্যাদা কেমন ভাবে বাড়াচ্ছে দেখুন। নবীকে আমার নিয়ে যখন মসজিদ আকসায় চলে আসলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জায়গায় আসার আগে নবী আমার 4 জায়গায় দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করেছে। আর ইয়া হাবলি উম্মতির জন্য দোয়া করেছে। হে নবী পাকের প্রেমিকেরা, কোন নবী মাহফিল কানা বানিয়েছেন, কোন ওলি মাহফিল কানা বানিয়েছেন, একবার খেয়াল করে দেখেন। সমস্ত নবীদের নবী আমার ওই জায়গায় নামাজ পড়ালেন, নামাজ শেষ হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আরো লম্বা পথ যেতে হবে। এমন করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে নিয়ে প্রথম আসমানে চলে গেল। প্রথম আসমানে যাওয়ার পরে আল্লাহ পাকের ফেরেশতাদের কাছে জিবরাইল সালাম দিলেন। সালাম দেওয়ার পরে ওই ফেরেশতারা বললেন, কে তোমরা? কে? আমি জিবরাইল। আমি জিবরাইল এসেছি। তোমার সাথে কে আছে? আমার সাথে দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ এসেছে। কারণ আমার আল্লাহ পাক আমার নবীর এত শান দিয়েছে, এত মর্যাদা দিয়েছে, ওই দরওয়াজাটা আমার আল্লাহ পাক আমার নবীর জন্য বানিয়েছে। এ নবী পাকের প্রেমিকেরা, আরে কোন নবী একবার খেয়াল করে দেখুন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম আসমানে চলে গেলেন। ষষ্ঠম আসমানে গিয়ে দেখলেন একজন ব্যক্তি ওই জায়গায় বসে আছে, বয়স্ক মানুষ। সামনে কিছু বাচ্চারা খেলাধুলা করেছে। জিবরাইলকে বললেন, এইটাকে? হুজুরকে সব ঘটনা বলার পরে হুজুর বললেন, ইনি তোমার আব্বা দুনিয়া জমিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন। এমন করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গা থেকে চলে গেলেন। একটা ঘর ছিল, ওই ঘরে তালা ছিল। ওই তালাতে যখনই বলেন জিবরাইলকে, হে জিবরাইল, এই ঘরের তালায় চাবির নাম কি? এই চাবি কি বললে খুলবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওই তালাতে তুমি বিসমিল্লাহ বলে হাত দাও। বলার সঙ্গে সঙ্গে ওই তালাটা খুলে গিয়েছে। হে নবী পাকের প্রেমিকেরা, হে
এরকম যখন ওর ভিতরে প্রবেশ করলেন আমার রাসূলুল্লাহ আমার হাবিবুল্লাহ যখন প্রবেশ করলেন, প্রবেশ করার পরে দেখতে লাগলেন একটা দুধের নাই একটা পানি ঝর্ণা ঝরে গিয়েছে, একটা সুন্দর পানি ব্যবস্থা হয়ে গিয়েছে, তিনটে পানি তিন জায়গায় চলে যাচ্ছে। আমার রাসূলুল্লাহ জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল এটা কোথায় যাচ্ছে, এটা কোথা থেকে আসে? ওই সময় জিবরাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, হুজুর এই দুধের নাইটা আপনার যে উম্মতানিরা কবরে আসবে, আখিরাতে আসবে, কিয়ামতে আসবে, যারা দুনিয়া জমিন থেকে আপনাকে মেনে নেবে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নেবে, তাদের জন্য দুধের ন্যায় তৈরি করে রেখেছে। আরো জোরে বলে তাদের জন্য উম্মতের ফ্যাসিলিটি বাড়িয়ে দিয়েছে। মুসলমান হলে ছেলে মেয়েরা বড় তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা এ রাসূলের দিওয়ানা বলেরা ওই জায়গা থেকে আল্লাহ নবী আল্লাহর সাথে দিদার করতে চলে গেলেন। আল্লাহর সাথে দিদার হলো, আল্লাহর কাছে সালাম দিয়ে আল্লাহ পাকের কাছে বসে গেলেন। আল্লাহ পাক এক জায়গায়, আমার নবী আর এক জায়গায়, সামনাসামনি ডাইরেক্ট কথা হতে শুরু করেছে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বললেন আর আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী পাকের উম্মতানিরা আমার আল্লাহকে জানালেন আমি রাসূলুল্লাহ আমার উম্মতানিদেরকে ভুলি নাই। হে নবী পাকের প্রেমিকেরা হে রাসূলের দিওয়ানা বলেরা আমার রাসূলুল্লাহ একটা জিনিস দিয়েছিল যেটা বড় পিয়ার, আর যেটার জন্য নাজাত হবে, যেটার জন্য আপনি জান্নাতে যাবেন, সেটা হলো নামাজ। আমার রাসূলুল্লাহকে একটা জিনিস হাদিয়া করলেন, অনেক কিছু জিনিস আমার রাসূলুল্লাহকে জীবনে কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য যা কিছু লাগবে আমার রাসূলুল্লাহকে সব দিলেন। সব থেকে একটা মর্যাদাবান জিনিস দিল, উম্মতের জন্য দিল, সেটা হলো নামাজ। এমন করে রাসূলুল্লাহ ওই জায়গা থেকে আল্লাহর সাথে দিদার করে ওই জায়গা থেকে চলে আসতে লাগলেন। এমন করে মূসা নবীর সাথে দেখা হয়ে গেল। মূসা নবীর সাথে যখনই দেখা হয়ে গেল, মূসা নবী বলতে লেগেছে, হে রাসূলুল্লাহ আপনাকে আমি রাসূলুল্লাহ বলে মেনে নিয়েছি, আপনাকে হাবিব বলে মেনে নিয়েছি, কেননা তুমি শুধু তোমাদের উম্মত নাও, আমরা তোমার, আমি নবী মূসা কেন যত নবী এসেছে সব তোমার উম্মত। হে নবী পাকের প্রেমিকেরা হে রাসূলের দিওয়ানা বলেরা হে আশিকের দিওয়ানা বলেরা, আর মূসা নবী এবার বলতে লাগলেন আর তোমাকে কি আল্লাহ পাক গিফট করেছে আমি দেখতে চাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জিনিসটা খুলে দিলেন। কি দিলেন? 50 ওয়াক্ত নামাজ দিলেন। মূসা নবীর হাতে হাত পড়ে গেল, মাথায় হাত পড়ে গেল। আর আমার উম্মতের 2 ওয়াক্ত নামাজ দিয়েছে, তাতেই তারা পড়তে পারে না। 50 ওয়াক্ত নামাজটা কখন পড়বে, কখন খাবে, কখন বিবাহ করবে, কখন দুনিয়ার কাজ কারবার করবে, ওই আমল করতে করতে তাদের জীবন শেষ হয়ে যাবে, অথচ এই নামাজে কেউ আসবে না। তাই মূসা নবী আমার নবী পাককে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না, আপনি আবারও আল্লাহর কাছে যান। ওই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র কেবলমাত্র আমার আল্লাহ আমার নবীর জন্য আরো সে দরওয়াজা খুলে রেখে দিয়েছে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আরো সে দরজা কোন নবীকে খুলতে দেয়নি। আমার আল্লাহ পাক আমার রাসূলকে এত মহব্বত করতো, এত পিয়ার করতো। আমার রাসূলুল্লাহর সাথে আমার নবী যখন যেভাবে দেখা করেছে আল্লাহর সাথে দিদার হয়ে গিয়েছে। জোরে বলুন মুসলমান হলে ছেলে মেয়েরা বড় তরুণেরা এমন করে 5 ওয়াক্ত কমতে 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 একবার দুইবার তিনবার নয়বার গেলেন, 45 বার এবারে হয়ে গেলেন। যখনই 45 বার হয়ে গেল 5 ওয়াক্ত এলো। এই 5 ওয়াক্ত মুসা নবী আবারও বলতে লেগেছে আপনার উম্মতেরা 5 ওয়াক্ত পড়বে না। আমার রাসূলুল্লাহকে যখন জানিয়েছে, আমার রাসূলুল্লাহ মুসা নবীকে জানিয়েছিলেন এবারে যদি আমি আল্লাহর কাছে যাই তাহলে এটাও তো কমে যাবে, তাহলে আমার উম্মতানি কি হবে? এ নবী পাকের উম্মতেরা, তাই আমার রাসূলুল্লাহ উম্মতের জন্য জান্নাতে যাওয়ার জন্য নামাজ দিয়ে গিয়েছে।
দিদার করান, আপনাকে আমি দেখতে চাই, আপনাকে আমি দেখতে চাই। আমার আল্লাহ পাক বলেছিল, হে মুসা তুমি শুনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ পাক তুমি আমাকে দেখতে পারবে না। আমার 70,000 পর্দা আছে নূরের, এই নূরের পর্দা একজন তুমি সহ্য করতে পারবে না। মুসা বারবার বলার পরে আমার আল্লাহ পাক কবুল করেছিলেন। মুসাকে বললেন তুমি তুর পাহাড়ে আসো। তুর পাহাড়ে আসলেন, আসার পরে আমার আল্লাহ পাক নূরের সামান্য ঝলক দেখিয়েছিলেন। এই ঝলকে মুসা 40 দিন বেহুশ হয়ে গিয়েছিল। জোরে বলেন, আর জোরে বলেন। কারণ আল্লাহ পাকের এত রহমত, আল্লাহ পাকের নূরের তাজাল্লি, এত সম্মান মর্যাদা। হে নবী পাকের প্রেমিকেরা, তাহলে নবী মুসাকে আল্লাহ পাক জানাচ্ছে, হে নবী মুসা তুমি আমি আল্লাহ আমাকে দেখতে চেয়েছিলে, আমি আল্লাহ তুমি আমাকে দেখা পাও নাই, কিন্তু আমার হাবিবুল্লাহ দেখেছে, তাই তুমি আমার হাবিবুল্লাহকে দেখো, আমি আল্লাহ আমার সাথে দিদার হয়ে যাবে। আর জোরে বলে কত সম্মর্যাদা দিয়েছে, কত শান কত মর্যাদা আল্লাহ তাদেরকে দিয়েছে। নবীদের কত শান মর্যাদা। সেই নবীর উম্মত হয়ে আমরা তো নামাজ পড়ি না, রোজা রাখি না, দান খায়রাত করি না। মুসলমান বলে ছেলেমেয়েরা, বাড়া তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, হে আশিকে দিওয়ানা গণেরা, আর কত শান আমার নবীকে দান করেছে দেখে না। মুসা নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ পাক আমি মুসা আপনি আমাকে কালিমুল্লাহ বললেন না, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাবিবুল্লাহ বললেন। আল্লাহ মুসা কালিমুল্লাহর ভিতরে হাবিবুল্লাহ কি তফাৎ আছে? ওই সময় আমার আল্লাহ পাক বলেছিল, হে মুসা শুনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ যাতে রাজি মুসা তাতে রাজি, আমি আল্লাহ যাতে খুশি মুসা তাতে খুশি। হে নওজোয়ান তরুণেরা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ বাড়াচ্ছে দেখে না। আমার আল্লাহ পাক বলে, আমার রাসূলুল্লাহ যাতে খুশি হইবে, আমার হাবিবুল্লাহ যাতে রাজি হইবে, আমার বন্ধু যেটা চাইবে, আমি আল্লাহ পাক তাতে রাজি হয়ে যাব। আর জোরে বলেন, হে নবী পাকের প্রেমিকেরা, হে রাসূলের দেওয়ানা গণেরা, আর উম্মাত বলি তো শুধু নবী 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 বলেছেন, মার উম্মা আমার আহাব্বাল্লাহ, দুনিয়া জমিনে যে যাকে মুহাব্বত করবে, পিয়ার করবে, ভালোবাসবে, ওই ব্যক্তি, ওই বান্দা, ওই বান্দির সাথে আল্লাহ দেওয়া জান্নাতে একসাথে থাকবে। আর জোরে বলেন, হে নবী পাকের উম্মতেরা, আমার নবী শান কেমন করে আল্লাহ পাক বাড়াচ্ছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত নামাজ পড়ছিলেন। এই 4 রাকাত নামাজ যখনই পড়ছিলেন, নবী আমার 2 রাকাত নামাজ শেষ হয়ে গিয়েছে। তখন মুসলমানদের কেবলাটা কাবা ছিল না, এই কেবলা কাবা ছিল না, মুসলমানদের প্রথম কেবলা মসজিদে আল আকসা। এই আকসা থেকে ঘুরে সবাই নামাজ পড়তেন। নবী আমার ওই আকসা থেকে ঘুরে ঘুরে নামাজ পড়েছেন। এমন করে 2 রাকাত নামাজ কমপ্লিট হয়ে গিয়েছে। 3 রাকাতে উঠে দাঁড়িয়ে গিয়েছেন। 3 রাকাতে উঠে দাঁড়িয়ে নবী আমার স্মরণ করতে লাগলেন, আল্লাহ পাক আমার পাশে তো কাবা, আল্লাহ পাক এই কাবা যদি কেবলা হতো, আমি হাবিবুল্লাহ খুশি হয়ে যেতাম, রাজি হয়ে যেতাম। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিল, হে জিবরাইল যাও যাও, চলে যাও চলে যাও, আমার হাবিবুল্লাহকে জানিয়ে দাও, আমার বন্ধুকে জানিয়ে দাও, আমার হাবিবুল্লাহ যে 2 রাকাত নামাজ বাকি আছে, ওই 2 রাকাত নামাজ আর কেবলা ওই দিকে ঘুরে পড়তে হবে না। আমি আল্লাহ পাক জানালাম, আজ থেকে আমার হাবিবুল্লাহর খাতিরে কাবাকে কেবলা বানিয়ে দিলাম। আর জোরে বলে, আর একটু জোরে বলে, কাবাকে কেবলা বানিয়ে দিলেন। কার খাতিরে? নবীর খাতিরে, নবীর শান মান মর্যাদার খাতিরে কাবাকে কেবলা বানিয়ে দিলেন। মুসলমানদের কেবলা কোনটা ছিল? তাহলে প্রথম কেবলা মসজিদে আল আকসা, যেটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে। এইটা মুসলমানদের কেবলা। বলছে কেউ যদি মসজিদে নামাজ পড়ার বেশি নিয়ত, যদি আমল এই নিয়ত নিয়ে যায় যে আমি অমুক মসজিদে নামাজ পড়ব, এত রাকাত সওয়াব পাওয়া যাবে, এই রকম কার যদি নিয়ত থাকে, সর্বপ্রথমে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ এসে নামাজ পড়ো, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপর
এরপরে মদিনা শরীফ, আহারে যেখানে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে জিন্দা জীবিত নবী শুয়ে আছে, আজ এক শ্রেণীর মানুষ তারা আমার রাসূলুল্লাহকে বলে মুর্দা, নাউজুবিল্লাহ বলে। আর আমার রাসূলুল্লাহ বলছে একজন আল্লাহ পাকের ওলি বান্দা, আল্লাহ কাবা জিয়ারত করেছেন, জিয়ারত করার পরে জিয়ারত শেষ হয়ে গেছে, আল্লাহর খানায় কাবার যে গিলাফ আছে গিলাফটা ধরে আছে, ধরে ধরে চোখের পানি ছেড়ে কাঁদছে, আল্লাহ এ কাবা তুমি তো এত দামি, তুমি তো এত সম্মান, তোমাকে এত সম্মান কে করলো? কাবা। কাবা ওই সময় কাবার ভিতর থেকে আওয়াজ এসেছিল, আমি কাবা ততক্ষণ পর্যন্ত দাম ছিল না, আমার রাসূলুল্লাহ আমার রাসূলুল্লাহ আগমনে আমি কাবা, আমি কেবলা হয়ে গেছি, সমস্ত মানুষের কাছে দামি হয়ে গেছি। জোরে বলেন, আরো জোরে বলেন, কাবা আমি দামি হয়ে গেছি। তাহলে চিন্তা করে দেখেন, আজ এক শ্রেণীর মানুষ আমার রাসূলুল্লাহকে বলে মুর্দা। আজ বলে না, বলে না আকীদা, এই জন্য আকীদা ঠিক করেন, আকীদা আছে, আকীদা মানেন তো, আকীদা ঠিক রাখতে হবে। আপনার আকীদা দুর্নমনা করলে হবে না, দুটো নৌকায় পা দিয়ে দুই দিকে ঢাল হয়ে বসে থাকলে হবে না। কখন জোয়ার আসবে, এমন জোয়ার আসবে, ওই জোয়ার আপনি ধ্বংস হয়ে যাবে। আপনি একটা নৌকায় থাকেন, বাঁচেন তা ওতেই বাঁচেন, মরেন তা ওতেই মরেন, অবশ্যই নাজাত পাবে। কেন? রাসূলের শান মান মর্যাদা কে বাড়িয়েছে? বলেন বলেন, রাসূলের শান কে বাড়িয়েছে? আমার আল্লাহ স্বয়ং বাড়িয়ে দিয়েছে। যে রাসূলের শান মান এত বাড়িয়ে দিয়েছে, আর তাদেরকে যারা মুহাব্বত করবে, যারা প্যার করবে, আল্লাহ পাক তাদেরকেও মর্যাদা বাড়িয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? কিয়ামতের দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলছে, যতক্ষণ না পর্যন্ত আমার হাবিব খুশি না হবে, যতক্ষণ না পর্যন্ত আমার বন্ধু খুশি না হবে, আমি আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত রাজি হব না। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর শান মান নিয়ে ছোট বড় কথা বলে, এই নবীকে নিয়ে কত কটূক্তি কথা। নবী মরে গিয়েছে, নবীরা সব মুর্দা, ওলিরা সব মুর্দা, অথচ রাসূলুল্লাহ জানাচ্ছে আমি কবরে শুয়ে, আমি যে মাজার শুয়ে আছি, আমি এই জায়গায় শুয়ে শুয়ে আমার ইয়া হাবলি উম্মতি উম্মতি জন্য কাঁদছি। জোরে বলেন সুবহানাল্লাহ। না হত নচেত কি হতো? ওই যে মুসা নবীর সাথে যদি নবীরা যদি মরেই যেত, তাহলে ওই যে মুসা নবীর সাথে আল্লাহর সাথে নবীর সাথে দেখা হয়েছিল, মসজিদে আল আকসা এসেছিল, সমস্ত নবীরা ওই জায়গায় দাঁড়িয়ে, আমার নবী ইমাম হয়েছিলেন, ওই জায়গায় সমস্ত নবীরা মুসল্লি হয়েছিলেন। তাহলে সেই নবীগুলো কোত্থেকে আসেন? তাহলে তারা জিন্দা জীবিত, অবশ্যই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আকীদা, এই বিশ্বাস নিজের ভিতরে লালন করতে হবে। আমি বললে আপনারা পয়সা দেবেন এর কোনো গ্যারান্টি আছে কি? আমি বলবো না, এটা নয়, শরীয়ত যেটা বলছে তুমি সেটা মানো, আমার কথা প্রাধান্য দিতে হবে এটা নয়, রাসূল যেটা বলছে তুমি সেটা শোনো, রাসূল যেটা বলছে তোমরা সেটা শোনো, আল্লাহ যেটা বলেছে এটা তোমরা মানো, তবেই তোমরা শরীয়ত বুঝবে, তবেই তোমরা নবী পাবে, তবেই তোমরা কাল কিয়ামতের দিনে আল্লাহ পাকের নবী শাফাত পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানুল মুবারক মাস আসছে, আল্লাহ পাক আমাদের সকলের শরীরকে সুস্থতা রেখে আল্লাহ পাকের ইবাদত করার মতন তৌফিক দান করুন সকলে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক 30টা রোজা রাখার মতন তৌফিক দান করুন সকলে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমরা যত সুন্দর মাহফিলে বসেছি, আল্লাহ পাক বসিয়েছে, আল্লাহ পাক এই মাহফিলকে আল্লাহ বলেছে জান্নাতের বাগান, আল্লাহ এই মাহফিলের বাগানকে জান্নাত হিসেবে কবুল করেন সকলে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যে যা দান করেছে, আমার মা বোনেরা 200 500 100, কেউ চাল দিয়েছে, কেউ 50 টাকা দিয়েছে, কেউ অর্থ দিয়েছে, কেউ শ্রম দিয়েছে, কষ্ট করেছে, মেহনত করেছে, যে যা কিছু করেছে আল্লাহ সবগুলো আপনার দরবারে কবুল করেন সকলে, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে পর্দা আড়ালের আমার আম্মাজান বোনেরা তারাও দিয়েছে, কেউ 10 টাকা, কেউ 20 টাকা, কেউ 50 টাকা, কেউ চাল, কেউ আলু, কেউ গোশত, কেউ অনেক কিছু, যে যা দিয়েছে আল্লাহ এই দানকে আপনার দরবারে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পাক এইরকম সুন্দর মাহফিল হয়েছে, আল্লাহ পাক এই রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ পাক তোমার কাছে আমরা ফরিয়াদ করি, আল্লাহ এই মাহফিলকে জান্নাত হিসেবে আপনার দরবারে কবুল করেন সকলে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
चमन के गुलों में कहा जो नबी की पसीने में मौजूद है। जुर्बने हर जुर्बने जो नबी की पसीने में मौजूद है। हमने माना कि जन्नत बहुत है हसी, हमने माना कि जन्नत बहुत है हसी, छोड़कर हम मदीना न जाए कहीं। है तो जन्नत में शब है तो जन्नत में शब है मदीना नहीं, है तो जन्नत में शब है मदीना नहीं। और जन्नत मदीने में मौजूद है, और जन्नत मदीने में मौजूद है। हमने आंखों से देखा नहीं है मगर, हमने आंखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर